হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাভ ব্লগস। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা। তো আজকে ছিল আমাদের একটা রিসেপশন পার্টির ইনভিটেশন, তো আমরা সেখানে পৌঁছে যাই। আমরা না খুব একটা ফার্স্টে যাইনি, আমরা ওই 11:30টার সময় গেছিলাম, বাপি যেহেতু দোকান থেকে এসেছিলো। তারপর ওই রেডি টেডি হয়ে তো সবাই মিলে সপরিবারে গেছিলাম রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে। তো এখানে এসেই দেখি লোকজনের ভিড় রয়েছে, হই হুল্লো, নাচ গান, অর্কেস্ট্রারের গান, তো সব কিছু নিয়ে জমিয়ে আড্ডা চলছে সবার মধ্যে একটা। এই যে আমি আর বুনুও চলে এসেছি তোমাদের সামনে, আবারও একটু ফটো রিলস ভিডিও সব কিছু করে নিচ্ছি। তোমাদের দাদাভাই একটু চারিদিকটা দেখছিল, ও কিন্তু আমাদের সাথে আসেনি, ও একটু আগেই এসেছিল, ও ওর বন্ধুদের সাথে এসেছিল। ততক্ষণে আমরা রেডি হইনি বলে আমরা আর আসিনি, তারপরে ও আমাদেরকে পরে আবার নিয়ে এসছে। যেহেতু আমাদের বাড়ির সামনেই একদম বাড়ি, তো আমাদের দেরি হলেও কোনো সমস্যা হয়নি বা অসুবিধা হয়নি। আর আমাদের বিয়েবাড়ি মানেই কিন্তু ওই 10টা 10:30টার পরেই যাওয়া, কারণ বাপি দোকান থেকে আসবে, রেডি হবে, তারপরে আমরা বেরোই। তো এটাই আমাদের হয়ে থাকে। তো এখানে দেখো মামনি আর আমি এবার যাব খাওয়ার দিকে, কারণ যেহেতু আমরা 11:30টায় এসেছি, তো 11:30 মানে তো বুঝতেই পারছো অনেকটা রাত। তাই আগেই আমরা ডিসাইড করেছি চলো আগে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ থেকে আবার বাড়ি যেতে হবে 12টা 12:30টার মধ্যে। তো আমরা এখানে খাওয়ার জায়গায় এসেছিলাম, দেখি কি ভিড় আর কি ভিড়, এখানে কোনো জায়গার কোনো সিস্টেম নেই। বাপি আমাদের জন্য একটুখানি দেখছিল কোথায় কি জায়গা পাওয়া যায়। তো ওই যে তোমাদের দাদা ভাই আর বাপি ওখানে রয়েছে, একটু দেখছিল যে পাওয়া যায় কি না। তা বাপি বললো যে চলো এখানে এখন তোমরা বসতে পারবে না, তো চলো এখন বাইরে গিয়ে একটু বসি, আর পরে না হয় এখানে এসো। তো আমরা বাপি এদের বলছে যে চলো বাইরে চলো, মামুনি আমাকে বলছে যে চল বাইরেই চল। তো এখান থেকে আমরা বাইরে চলে আসি, তো এখানে এসে একটু আমরা বসি। তো আমরা না স্টার্টারে কিচ্ছু নিইনি, কারণ এসছি তো স্টার্টার খাওয়ার মতন সময় আমাদের নেই, আমাদের কাছে মেন কোর্স খাওয়ারই সময় ছিল। আর আমার বোনু যেহেতু বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি খায় না, ভেজ খায় যেহেতু, আর বিয়েবাড়ি ছোঁয়া মেলা ও খেতে পছন্দ করে না, তাই ও বিয়েবাড়িতে গেলে ফুচকা এটাই একটুখানি প্রেফার করে, বা ভেজ কিছু থাকলে সেটা। তো এখানে আমরা স্টার্টারের দিকে চলে এসেছিলাম, বাপি বলছে চলো দেখি স্টার্টারে কী কী আছে। তো স্টার্টারে এখানে প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম বেবি কর্ন, সুইট বেবি কর্ন ছিল, চিকেন পকোড়া ছিল। তো এই যে মহাদেবদা, চিনতে পারছো কি না জানি না, আমার ভিডিওতে এর আগেও অনেকবার দেখেছো। মহাদেবদা হচ্ছে, মহাদেবদা টোটোতে করেই আমরা এদিক ওদিক চলে যাই। তো মহাদেবদা এখানে ক্যাটারিং করছিল, তো মহাদেবদা আমাদেরকে সুন্দর করে, আমাকে তো স্পেশালভাবে যে দুটো একসাথেই দিয়েছে, নাহলে একটা একটাই দিচ্ছিল সবাইকে। মহাদেবদা বললো এত রাতে তোমরা খাচ্ছ, আনছি হ্যাঁ ওই জন্য একসাথেই দিয়ে দাও, তাই একটা আমি বললাম কাঠি দিয়ে দাও, টুথপিক। তো এখানে চলে এসেছি, দেখো এখানে আম পান্না বা আমের শরবত বা আমের লস্যি এখানে ছিল। আমি ঠিক জানি না, টেস্ট করিনি, তাই বলতে পারছি না কী ছিল, তাই আমি সবগুলোর নামই তোমাদেরকে বলে দিলাম। তো এখানে মামনি বলছে তোরা খা, মামনিও বা চিকেন খায় না, মামনির জন্য ফুচকা খাবে বলে লাইনে দাঁড়িয়েছে। তো এখানে আমি একটুখানি এগুলোকে টেস্ট করছি, টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে কেমন কী ছিল বিয়েবাড়ির রিসেপশন পার্টির খাবার দাবার, আর কি টেস্ট ছিল, আমরা কেমন খাওয়া দাওয়া করেছি। তো চলো, এখানে ফার্স্টে যে চিকেন পকোড়াটা আমি খেয়েছিলাম, চিকেন পকোড়াটা অ্যাভারেজ ছিল, খুব বেশি ভালো বলবো না, কারণ নুনে একদম পোড়া ছিল, মানে নুনটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওই জন্য অ্যাভারেজ দিলাম। যেহেতু আমি একটু কুকিং ভিডিও পোস্ট টোস্ট করি মাঝে মাঝে, তো অনেস্ট রিভিউ দেওয়াটাই আমার ভালো। যেহেতু যে ক্যাটারার হোক বা যে রাঁধুনি রান্না করুক, সে যাতে নেক্সট বিয়েবাড়ি বা কোথাও গিয়ে যেন ভালো রান্না করে, এটাই আমি প্রে করব। মানে যদি খারাপ কিছু করে থাকে, দেখো বেবি কর্নটা খেয়েছি, সেটা আমার খুব ভালো লেগেছে, আর চিকেন পকোড়াটা আমার খুব একটা ভালো লাগেনি, আর ফুচকাটাও ছিল অনেক অসাধারণ টেস্টি ছিল। দই ফুচকাটা তো বিয়েবাড়িতে দই ফুচকাটা তো ভাবাই যায় না, তবুও আমরা দই ফুচকা দিয়েছে কাকু আমাদেরকে অনেকগুলো। তো মামনিও দেখো বলছে হেভি হয়েছে। দেখো বাপি এখানে আম পান্নাটা খেয়ে বলছে হেভি হয়েছে, আমাকে একটুখানি দিচ্ছিলো, কিন্তু আমি আর আম পান্নাটা খাইনি, যেহেতু ফুচকা খাবো, তো ওই জন্য আমের লস্যিটা নিলাম না। এখানে আমি একটু ক্যাত মেরে একটুখানি খাচ্ছিলাম, মামুনি এসে বলছেন এই ফুচকাটা খেয়ে দেখ কেমন হয়েছে। আমি বলছিলাম ফুচকা খাবো না, মামুনি আমাকে একটু টেস্ট করিয়ে তারপরে বলছে এবার খা। তা আমি, বুনু, মামুনি এই তিনজনে মিলে অনেকক্ষণ ধরে ফুচকা খেয়েছি। বাপি বলছে ফুচকাটা বেশি খেও না, এখানে এসে মেন কোর্স খেতে হবে। আমি না খুব বেশি প্রেফার করি বিয়েবাড়িতে গিয়ে স্টার্টার বা মেন কোর্সে না যাওয়া। স্টার্টার আর ফুচকাতে আমি একটুখানি ইনভলভ বেশি হই, কারণ কি বলো তো, আমি না ম্যাক্সিমাম বিয়েবাড়িতে মেন কোর্সটা আমার ঠিক ভালো লাগে না। টেস্ট ওয়াইজ হয়তো কিছু কিছু বিয়েবাড়িতে খুব থাকে, আর কিছু কিছু বিয়েবাড়িতে আমি পাই না, অনুষ্ঠান বাড়িতে, ওই জন্য আমি কিন্তু ওই মেন কোর্সে খুব একটা খাওয়া দাওয়া করি না, আমি এই স্টার্টার ফুচকাটাই আমি বেশি খাই।
তো এখানে সন্দীপ ও পিয়ালি শুভ বধূবরণ ছিল, ফ্রেন্ডশিপ ক্যাটারার্স ছিল। এখানে দেখো মেনুতে ছিল যা যা নানপুরি, চানা মশলা, তারপরে চিকেন কবিরাজি, এই অনেক কিছু আইটেম ছিল। আর এই যে তোমাদের দাদাভাই একটু হোয়াইট শার্ট পরেছিল, আর আমি যেটা পরেছিলাম সেটা কিন্তু আমার বৌভাতের আউটফিট। তো আমি সেম আউটফিটটাই পরে নিয়েছিলাম, কারণ কি পরবো ভাবছিলাম। তো আমি তো এখনও নতুন কোনো শাড়ি ওরকমভাবে কিনিনি, তো আমার কাছে তেমন এই বাড়িতে এখন ভালো সেই শাড়ি নেই। তো আমার কাছে যা ছিল সেটাই আমি পরেছি। আর এই বিয়েবাড়িটা খুব হঠাৎ করেই আমাদের ইনভিটেশন আসে, তো এই একটা বিয়েবাড়ির জন্য এখন আর কেনাকাটা আমি তেমন কিছু করিনি। আর শাড়ি আমি এখন কিনতে চাইছি না, কারণ আমার আলমারি পুরো ভরে গেছে সেই বিয়ের শাড়ি দিয়ে। তো চলো, এই যে মেনু কার্ড রয়েছে, প্লেট দিয়েছে, এরপরে স্যালাড দেবে। ফার্স্টেই স্যালাডটা দিয়েছে, কারণ প্রথমে তো চিকেন কাটলেটটা দেবে, ওই জন্য স্যালাডটা ফার্স্টেই দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে আমাদের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখানে গন্ধরাজ লেবু আবার বাপি আমার পাতে দিয়ে দিচ্ছে, বলছে গন্ধরাজ লেবুটা রেখে দাও, খেয়ে তারপরে হাতটা ধুয়ে নিও। তো এখানে কিন্তু একটা চিকেন কাকলেট পড়ে গেছে আমার ইয়েতে, জানো তো এখানে চিকেন কাকলেট ছিল মেনু কার্ডে, কিন্তু এটাকে না চিকেন কবিরাজি বলে, জানি না, হয়তো এটা লিখেছে। তো তারপরে এখানে একটু সস দিয়ে দিল, যেটাকে আমরা ডিপ করে খাবো। তো ওখানে বাপি স্টার্ট করে দিয়েছে খাওয়াটা, আমি একটু ভিডিও করছি তো ওই জন্য আমি একটু লেটে খাচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেকটা খাবার নিয়েছিলাম, শুধু মিষ্টি, চাটনি, পাঁপড়, এই কটা জিনিস বাদ দিয়ে আমি সব খাবার নিয়েছিলাম। তো চলো, এই যে আমি চিকেন কাটলেটটা খাচ্ছি, মোটামুটি ভালো ছিল, খারাপ নয়, মোটামুটি ভালো ছিল। তো তারপরে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবেই খাচ্ছি। হ্যাঁ, তোমরাও ঠিক এইভাবেই খাবে, মানে মনে হচ্ছে যেন তোমরা কোনো দিনও খেতেই পারোনি, এমনভাবে আমি ভিডিওটা করছি। তো চলো, কিছু মনে করো না, এরকম একটা ফানি কথা বললাম বলে। তো আমার লুকটা কেমন হয়েছিল? খুব একটা লুক তো আমি ক্রিয়েট করতে পারি না, ওই নিজেকে একটু রংচং মাখিয়ে একটু সুন্দর করার চেষ্টা করি মাত্রই আর কি। তারপরে চলে এসেছিলো এটা বেবি নানের মা, কারণ বেবি নান আর একটু ছোটো হয়। তো এটা একটা নান ছিল, তো নানের সাথে চানা কিমা ছিল। এবার তোমরা বলো তো কিমা মানে কি? আমি না চানা কিমা মানে ওই সেই ভেবেছিলাম যে চিকেন বা মুরগি খাসির যেই কিমা কিমা করে দেয় না, ওইগুলো হয়তো সলিড পিস কিমা করে দেয়। তো আমি এখানে কোনো কিমা টিমা পাইনি, তোমার দাদাকে বলছিলাম যে দেখো তো কিমা টিমা আছে নাকি, তোমার দাদাভাই বললো ওই কোথায় কিমা দেখছো তুমি। তো এখানে চলে আসলো নবরত্ন ডাল। তো ডালটা ছিল অসাম, বলবো না একটুও খারাপ, হেব্বি ছিল ডালটা, সত্যি। ডালটা দিয়ে যদি আমি ভাতটা খেতাম আমি বোধহয় তৃপ্তি পেতাম। তো ক্যাপ মেরে ডালটাই শুধু আমি এমনি এমনি খেয়ে ফেলেছি। তারপরে দেখো ওখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, মনে হচ্ছে আমার থেকেও নেতিয়ে গেছে, না আমিও এর থেকে একটু সোজা সাপটা আছি। তারপরে এখানে দিয়ে গেল দই কাতলাটা ফোনে যেরকম লাগছে, সামনাসামনি আমি ভেবেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই বোধহয় করে ফেলে যায়। তো আমি একটুখানি নিয়ে বাপিকে মাথা নাড়াচ্ছিলাম যে বাপি নিও না। তো বাপি তো আমার মাথা নাড়ানো দেখতেই পেলো না, বাপিও নিল, নিয়ে আমার মতনই পস্তাচ্ছিল কেন যে নিলাম বাবারে বাবা। কারণ দই কাতলাটা এমন কি মানে কোনো টেস্ট ছিল না গাইস, একটুখানি কেউ টেস্ট ছিল না যে যেই টেস্টে আমরা খাবো। তারপরে এখানে চলে আসলো ফ্রাইড রাইসটা ভালো ছিল, কারণ মিষ্টি দেয়নি, মিষ্টি না দিলে আমার ফ্রাইড রাইসটা ভালোই লাগে। তো চলো, ফ্রাইড রাইসের সব সবজি সমস্ত কিছু আমি একটু সাইড করে নিয়ে তারপরে এই যে এটার মধ্যে ভেবেছি এবার মাটন আসবে ভাই, যার জন্য খেলাম না এত কিছু, এবার মাটনটা তো খেতেই হবে। তো মাটন করে তো আমার জিভ লক করছিল, তোমাদের দাদাভাই বলছিল দাঁড়াও ধীরে সুস্থে খাও, মাটন আসুক তারপরে এত জিভ লক করো। তো গাইজ কতক্ষণ ধরে ওয়েট করে মাটনটা চলে আসলো। আর তোমরাও যেমন দেখছো মাটনটা দেখে তোমাদেরও যেরকম কন্ডিশন, আমারও সেম কন্ডিশনই হয়েছিল মাটন দেখার পরে। তারপরে একটু টিপে নিলাম, মাটনটা কি মাটন ছিল না সয়াবিনের কোপ্তা ছিল বুঝতে পারছিলাম না। তারপর দেখছি না মাটনই ছিল, কিন্তু কেন জানি কি এখানে মেরে লাগছিলো বলে আর খাই নি। ওই দেখা মাত্রই সার এরকমভাবে টিপেই নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে একটু ক্যাপ তো মারতেই হবে, তোমাদেরকে দেখাতেই হবে, দেখো গাইস কী খাচ্ছি। কিন্তু এরকমই ছিল খাওয়াটা, ওরকম অর্ধপ্রান্ত। তারপরে মিষ্টিটাও নেওয়ার সাহস পাইনি গো গাইস, তাই আর নিয়ে ফটো তুললাম, তুলে বাড়ি চলে আসলাম। এই হচ্ছে আমাদের লুক। কেমন হয়েছে জানিও, আশা করি ভালোই লাগলো। আর সত্যি কথা বলবো, রান্না আমার ভালো লাগেনি, তাই আমি ওরকমভাবে বললাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। এই যে আমার মামনি। তো
আমি তোমাদের সবাইকেই বলবো রান্নায় দেখো এক্সপেরিমেন্ট করতে নেই, রান্না নর্মাল রাখতে হয়, যে বিয়েবাড়ি হোক আর বাড়িতেই হোক। বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে সেই রান্না কখনোই ভালো হয় না। তো এক্সপেরিমেন্ট কমিয়ে রান্নাটা করো, তাহলে দেখবে আই হোপ ভালোই হবে। তো আজকের মতন বাই, টাটা, লাভ ইউ অল, লাভ ইউ ফ্রেন্ডস। সবসময় হাসতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। বাই।